আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে অনলাইনে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সাথেই থাকবেন। সেই সাথে আবারও ঈদ মুবারক। এবং যারা আমার প্রোফাইলটি এখনও ফলো করেননি ঝটপট ফলো করে নেবেন। প্রতিদিনের তাজা খবর তথা প্রতিদিনের যে সর্বশেষ খবরগুলো শিরোনামে উঠে আসে তাই নিয়ে আপনাদের সামনে হাজির হই তা পাওয়ার জন্যে যথাসময়ে। শুরুতেই থাকছে আজকে 21শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, অসীম সাহার মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। টানা 5 দিনের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে সড়ক মহাসড়কে এখনও ঢাকামুখী মানুষের ভিড়। আজ নতুন কর্মসূচিতে চলবে ব্যাংক লেনদেন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে 6টা পর্যন্ত। সেই সাথে সরকারি এবং বেসরকারি অফিসেরও সময় পরিবর্তন হয়েছে। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চলবে সরকারি এবং বেসরকারি অফিসগুলো তথা কর্মঘণ্টা বাড়ল এই নতুন কর্মসূচিতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, যতই প্রভাবশালী দুর্নীতিবাজ হোক না কেন কারো ছাড় নেই। সরকার অন্ধকারে ডিল ছুটতে চায় না বলে জানিয়ে তিনি বলেন, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে তেমন দুর্নীতির অভিযোগ এখনও আসেনি। যদি তা হয় তবে তার তদন্ত হবে, বিচার হবে অবশ্যই বলে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড। এতে একটি স্বাধীন সার্বভৌম দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে। ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। তিনি এভাবেই তার অভিমত ব্যক্ত করেন। ঈদ যাত্রায় গত 7 দিনে পদ্মা সেতুতে 24,73,61,000 কোটি টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশে কুরবানির ঈদের অর্থনীতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। সুনামগঞ্জে পানিবন্দী 4.5 লাখ মানুষ, তার মধ্যে 12,439 জন ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশি পেসার তানজিন হাসান সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি। তার ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে নেপালের অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তানজিন সাকিব। এক পর্যায়ে রোহিতের গায়ে আলতো করে ধাক্কাও দেন তিনি। তার এই আচরণের কারণে আইসিসি তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তার বিরুদ্ধে এবং তার ম্যাচ ফির 15% কর্তন করা হয়। দেশের প্রধান প্রধান অনলাইন পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো তাদের শিরোনামে ছাপিয়েছে সর্বশেষ সংবাদ হিসেবে, তার মধ্যে শুরুতেই থাকছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের সফরে উত্তর কোরিয়া পৌঁছেছেন। স্থানীয় সময় আজ ভোর প্রথম প্রহরে তিনি পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পৌঁছান। তাকে বহনকারী উড়োজাহাজের পাহারায় যুদ্ধ বিমানও ছিল বিমানবন্দরে। পুতিনকে স্বাগত জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানিক পরিকল্পনার অনুমোদন করেছে ইসরায়েল। শীর্ষ পদ নিয়ে সিদ্ধান্ত ছাড়াই শেষ হল ইইউ শীর্ষ সম্মেলন। মোদি জোটের শরিকরা কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন, এক সাক্ষাৎকারে বলছিলেন রাহুল গান্ধী। ফিলিস্তিনপন্থীদের বিরুদ্ধে কথা বলা জার্মান কর্মকর্তা চাকরিচ্যুত। নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলা, নিহত 17 ফিলিস্তিনি, আরও অসংখ্য ফিলিস্তিনি আহত হয়েছেন এই আক্রমণে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার অনলাইন শিরোনামে উঠে আসা
শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো মন্তব্য ও পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক সকলকেই।